রজব আর শাবানে বরকত দেওয়ার পর আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন, যেন আমরা সিয়াম সাধনা করতে পারি, আমরা যেন রোজাগুলো রাখতে পারি, আমরা যেন সবে কদর তালাশ করতে পারি, আমরা যেন রমজানে কিয়ামুল লাইল, দিনের বেলা রোজা রেখে রাত্রিবেলা তারাবি আদায় করে কিয়ামুল লাইল করে তাহাজ্জুদ পড়ে আমরা যেন আমাদের গুনাহগুলো সব মাফ করাই নিতে পারি, গুনাহগুলো যেন মাফ করাই নিতে পারি। সেজন্য আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত দীর্ঘ করে দেন। তো রজব শুরু হয়েছে, আমরা রজবের চাঁদ দেখে পড়ছি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আমরা চাঁদকে বললাম, চাঁদ তোমাকে উঠাইছেন আল্লাহ, আর আল্লাহকে বললাম, আল্লাহ এই চাঁদটা যতদিন আকাশে থাকবে, আসমানে থাকবে, ততদিন আমাদেরকে নিরাপত্তার সাথে রাখুন, নিরাপত্তার চাদরে, নিরাপত্তার বলয়ে আমাদেরকে ঢেকে রাখুন আপনার রহমত দিয়ে, ঈমানের সাথে রাখেন, নিরাপত্তার সাথে রাখেন। চাঁদ তোমার যে রব আমারও সে রব, সুবহানাল্লাহ। চাঁদের যিনি মালিক তিনি, চাঁদের যিনি মালিক তিনি আমারও মালিক। এই জন্য চাঁদকে কি বলি? রব্বি ও রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার রব এবং আমার রব আল্লাহ। চাঁদ দেখার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। চাঁদ দেখার পরে আমরা এই দোয়াটা পড়ি, ঠিক কি না? যে দোয়াটা পড়ি এটার বাংলাটা বললাম আর কি। বাংলাটা এমন যে চাঁদ আসমানে যতদিন থাকবে, চাঁদটা উদিত অবস্থায় যেন আমরা নিরাপদে থাকতে পারি, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আর চাঁদকে বললাম তোমার রব আর আমার রব এক আল্লাহ। আচ্ছা, তো চাঁদ উঠার পরে আমরা যে দোয়াটা পড়ি সেটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল পড়তেন বেশি বেশি, সাহাবারাও পড়তেন, এই জন্য আমরাও পড়বো এখন থেকে। হে আল্লাহ, রজব আর শাবানে আমাদের হায়াতে বরকত দান করেন, সময়ে বরকত দান করেন এবং আমাদের হায়াতটাকে দীর্ঘ করেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন আমাদেরকে। প্রিয় হাজিরিন, তো রজবের 5 তারিখ চলতেছে, রমজানের আর 1 মাস 25 দিন বা 24 দিন এমন আছে, তার মানে 2 মাস পুরা নাই, রমজান চলে আসছে। রজবের 5 তারিখ এবং পৌষ মাসের আজকে 11 তারিখ। পৌষ মাস, পৌষ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। এখন চলতেছে কোন মাস? পৌষ। এরপরে মাঘ। মাঘ এখনো আসে নাই, এখনই প্রচুর শীত পড়ছে, কিন্তু কালকে আমাদের ওইদিকে সূর্য দেখাই যায় নাই, আজকে তো একটু সূর্য দেখা যাচ্ছে। তো পৌষ মাসের 11 তারিখ এবং ডিসেম্বর মাসের 26 তারিখ। ডিসেম্বর, ডিসেম্বর আসলে আমরা ভয়ে থাকি, ডিসেম্বর আসলে আমরা আতঙ্কে থাকি, না জানি আযাব আর গজব আসে আমাদের উপর। কেননা এই ডিসেম্বরের 26, এরপরে ডিসেম্বরের 27, এরপরে 28, এরপরে 29, এরপরে 30, এরপরেরটা 31 ন, ওইটা 31st। 31-এ কি কয়? 31st। এই 31st-এর নাম দিয়া নারী পুরুষ, ছেলে মেয়ে অবাধ উঠা বসা চলাফেরা, নাজায়েজ হারাম কাজগুলো শুরু হয়ে যায়। এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, কিন্তু আমাদের সমাজে কৌশল এটা ঢুকাই দিছে। ইহুদি খ্রিস্টানরা সফল, বিভিন্ন লাইনে তারা সফল হয়ে গেছে, দুনিয়াবি সফল, কিন্তু আখেরাতে তাদের জন্য লাঞ্ছনা আছে।
এই 31-এর নাম দিয়ে আমার মেয়ে আপনার মেয়ে, আমার ছেলে আপনার ছেলে, আমার বোন আপনার বোন যে বেহায়াপনায় লিপ্ত হবে, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এই আযাব আর গজব আমাদেরকে গ্রেফতার করে ফেলবে। গ্রেফতার করতে পারে এটা বলা যাবে না, গ্রেফতার করবে। অতীতের একটা কাহিনী বলি। কাহিনী বললে তো সময় চলে যায়, যেন আমি সময় কিল করতে চাই না কাহিনী বলে, কিন্তু এই কাহিনীটা পবিত্র কোরআনে আসছে। বলেন কোথায় আসছে? কোরআনের একটা কাহিনী, সূরা বাকারার 65 এবং 66 নম্বর আয়াত, সূরা আরাফে। এই ঘটনাটা লোহিত সাগরের পাশে, লোহিত সাগরের পাশে একটা আইলা গ্রাম। ওই গ্রামের মধ্যে, ওই আইলা গ্রামের মধ্যে বনি ইসরাইল বসবাস করত। বনি ইসরাইলের এই বসবাসে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন শনিবার দিন তারা ইবাদত করবে, কোনো মাছ ধরতে পারবে না। লোহিত সাগরে গিয়ে মাছ ধরতে পারবে না। তো তারা চলতো মাছ বিক্রি করে। এখন মাছ তো ধরতে পারবে না শনিবার, তারা মেনে নিল, হ্যাঁ আমরা মাছ ধরবো না। সপ্তাহের অন্যান্য দিন তারা মাছ ধরতেছে, ভালোই চলতেছে। ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষাকে আরো শক্ত করলেন, আরো শক্ত করলেন। এই শক্ত পরীক্ষা কেমন? কয় যে ধীরে ধীরে সপ্তাহের অন্যান্য দিন মাছ পাওয়া যায় না। সমুদ্রে কি পাওয়া যায় না? মাছ পাওয়া যায় না। মাছ আসে কোন দিন? শনিবার। তো শনিবার তো ধরাই নিষেধ, কিন্তু শনিবারে মাছগুলো আইসা বেটকি মারে, পিঠ দেখায়, পেট দেখায়, মানে এখানে সে তামাশা করতেছে। কেননা তাকে তো ধরা নিষেধ, সে বুঝে আমাকে ধরবে না। এইভাবে আসহাবে সাবাত, এদের নাম হলো আসহাবে সাবাত। আসহাবে সাবাত একটা সময় দারিদ্রতা, অভাব, কষ্ট, আল্লাহর পরীক্ষা কঠিন, কিন্তু তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। তারা মাছ ধরে ফেললো। কিভাবে ধরলো? তারা ফোন দিয়ে আসছে যে আমরা কি করব, শনিবারের দিন মাছগুলোকে আটকায় রাখবো, রবিবারে যাই ধরবো। তাহলে আল্লাহর হুকুমও পালন করা হলো, আবার আমাদের ব্যবসাও ভালো হলো। কিন্তু এই চালাকি আল্লাহ বুঝে না? চালাকিটা আল্লাহ বুঝে? চালাকি তো আল্লাহ বুঝে। তাদের চালাকি ধরা পড়ে গেল। ওই গোত্রের 3 দল হলো। কয় দল? 3 দল। 3 দলের মধ্যে এক দল এরকম আল্লাহর আইন অমান্য করলো, অবাধ্য জাতি হিসেবে পরিণত হলো। আরেক দল এরা এদের প্রতিবাদ করলো, এই তোমরা আল্লাহর আইনকে অমান্য করতেছ, এই জন্য আযাব আর গজব আসবে, তোমাদেরকে আযাব আসবে, ধরবে, কিন্তু তোমাদের কারণে আমাদের ঘরও পড়া যাবে, তোমাদের কারণে আমরাও আযাবে গ্রেফতার হব। আল্লাহ যখন আসমান দিয়ে আযাব পাঠাবে, গজব পাঠাবে, তখন এই পুরা গ্রামে হইলে, গ্রামের যে আজকে ফজরের নামাজ পড়ছে সে যেমন গ্রেফতার হবে আযাবে, ঘূর্ণিঝড়ে তার গাছটা ভাঙবে না? তার গাছটাও ভাঙবে, তার ঘরটাও ভাঙবে। আর যে ফজরের নামাজ পড়ে নাই, তার কারণে আযাবটা আসছে, তার ঘরটাও ভাঙবে। তার মানে ওই জালেমের কারণে মাজলুম পর্যন্ত কষ্ট করে নাকি? তো তারা বাধা দিল, কিন্তু বাধা মানলো না, বরংস তারা মাছ বিক্রি করে প্রচুর টাকা পয়সা হইল। তারা এই টাকা দিয়া এবার জুলুম শুরু করলো, অন্যায় শুরু করলো। যারা প্রতিবাদ করতেছে তাদের উপর নির্যাতন। এখন প্রতিবাদ যারা করতেছে তারা এক সময় অসহ্য হয়ে তারা দেওয়াল তুলে দিল গ্রামের মাঝখান দিয়া। গ্রামের মাঝখান দিয়া দেওয়াল তুলে দেওয়ালের এই পাশে বসবাস শুরু করলো। আর ওই পাশে যারা জালেম, আল্লাহর আইনকে অমান্য করলো, যারা আল্লাহর সাথে চালাকি করলো, তারা রইল। তাদের সাথে কে রইল? আরেক শ্রেণীর লোক রইল, যারা বাধা দেয় না, চুপ থাকে। যারা কি থাকে? চুপ থাকে, চুপ, ভালো বলে না, মন্দও বলে না, ভয়। এই চুপ থাকা জাতি এবং যারা আল্লাহর আইন অমান্য করলো, উভয় জাতির উপর আল্লাহর আযাব চলে আসলো। বলে নাউযুবিল্লাহ। তাহলে আযাব আর গজব আসলে কি একজনকে ধরছে? যে নীরব ছিল তাকেও ধরছে, যে নীরব ছিল তাকেও ধরছে। এজন্য কি করতে হবে?
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। একটা রাত হলো, তাদের বৃদ্ধগুলো যারা বয়স্ক ছিল তারা শুকর হয়ে গেল, শুয়োর শুয়োর, তারা কি হয়ে গেল? শুয়োর হয়ে গেল। এবং যারা জোয়ান ছিল, যুবক, তারা বানর হয়ে গেল। কি হয়ে গেল? বানর। তাহলে যুবকগুলো বানর হয়ে গেল, বৃদ্ধগুলো শুকর হয়ে গেল। কেন হয়েছে? আল্লাহর আইন অমান্য করছে। আর আরেক দল, তারা আল্লাহর আইন অমান্য করছে, যারা অমান্য করছে তাদেরকে বাধা দেয় নাই, নীরব রইছে। নীরব গোষ্ঠীকে পর্যন্ত কি করছে? এক রাতে সবাই বানর আর শুকর হয়ে গেল। সকাল হয়ে গেল, পাশের গ্রাম বলতেছে, ওই গ্রাম আজকে এত নীরব কেন? পিনপতন নীরবতা কেন? পিন ড্রপ সাইলেন্ট কেন? তাদের যুবকেরা মই বেয়ে উঠে দেখলো, তারা হাউমাউ করে কাঁদতেছে, ছুটাছুটি করতেছে, আর তারা সবাই বানর আর শুকর হয়ে আছে। তারা তাদের প্রতিবেশীদের পাও ধরে ধরে কাঁদতেছে, আর তাদের চেহারার দিকে তাকাই রইছে, তাদের চোখ দিয়ে পানি পড়ে, আর তারা খাবারের আকুতি জানাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলার মধ্যে এমন একটা আকৃতি দিয়ে দিলেন, তাদের গলা দিয়ে কোনো খাবার নামে না, কোনো পানিও নামে না। তাফসীরের কিতাবে আসছে, ওই যে ওই জাতি 3 দিন বেঁচে ছিল। কয়দিন? ওই অবাধ্য জাতি যারা শনিবারের দিন আল্লাহর আইন অমান্য করছে, তারা 3 দিন বেঁচে ছিল। কিন্তু 3 দিন তাদের জন্য দুনিয়াটা একটা জাহান্নামের মতো ছিল। তারা ক্ষুধার কষ্টে ছিল, তারা তাদের গায়ের জ্বালা পোড়ায় ছিল, তাদের আকৃতি পরিবর্তনের কারণে ছিল। তারা যখনই পানির সামনে যাইতো, আয়নার সামনে যাইতো, তাদের চেহারা দেখে তারা নিজেরাই ভয় পেয়ে যাইতো। এরপরে একটা রাত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি আযাব আর গজব পাঠাইয়া তাদেরকে ধ্বংস করে দিলেন। এবং তারা মরে পড়ে রইল, কেউ তার ভাইয়ের পায়ের কাছে, কেউ তার জমানো সম্পদের উপর মরে পড়ে রইল, কেউ তার স্ত্রীর পাশে, কেউ তার প্রতিবেশীর পাশে, এইভাবে সম্পদের উপরে তারা মরে পড়ে রইল। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্য থেকে একটা জলোচ্ছ্বাস